অস্ট্রেলিয়ার টিম এই যে লাস্ট দুটো টেস্ট ম্যাচ খেলেছে, দেভ লুকড অ্যাজ এ সাইড যাদের খুব একটা আইডিয়া নেই টার্নিং বলের এগেনস্টে খেলা। তাও তো লাস্ট দুটো টেস্ট ওরা টস জিতেছে, আগে আগে ব্যাটিং করেছে, বেস্ট পার্ট অফ দ্য উইকেটে খেলেছে। সেটা পরের টেস্টে নাও হতে পারে। আর আমি এক্সপেক্ট করি মোহালিতেও বল স্পিন করবে, যতই বলুক ঘাস বাউন্স পেস, আমি মনে করি না একটাও থাকবে মোহালিতে। তো অস্ট্রেলিয়ার পক্ষে খুব কঠিন হবে পরের দুটো টেস্ট ম্যাচও। এরকম কোনো দিন দেখেছো যে 4জন ক্রিকেটারকে দেশে ফিরিয়ে যেতে হয়েছে, তাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে তারা তাদের ফিডব্যাক জানাক ইমেল মারফত কিংবা কোচের কাছে এসে বলুক, সেখানে ক্রিকেটাররা জানায়নি তাদেরকে দেশে ফিরিয়ে যেতে হতো? তুমি কখনো হোমওয়ার্ক দিতে এরকম ক্রিকেটারদের? হ্যাঁ, অনেক সময় জিজ্ঞেস করেছি, বা অনেক সময় মিটিংয়ে কথা হয়েছে, বা অনেক সময় প্লেয়ারদের বলা হয়েছে যে তুমি তোমার পয়েন্টস লিখে জানাও যে কীভাবে আমরা ভালো খেলতে পারি। কিন্তু আমি খুব সারপ্রাইজ যে এই ছোট্ট জিনিসের জন্য একটা ইম্পর্টেন্ট সিরিজ থেকে 4টে মেন প্লেয়ারকে বাদ দেওয়া হবে ইম্পর্টেন্ট টেস্ট থেকে। 3জন অলরেডি বাদ, একজন তো ফেরত চলে গেছে, শেন ওয়াটসন। তো আমি এই জিনিস খুব একটা ক্রিকেটে দেখিনি। হ্যাঁ, হয়তো অনেক স্ট্রিক্টার অফেন্সের জন্য ফেরত যেতে হয়েছে, বা যেটা পাস্টে হয়েছে, কিন্তু এই সামান্য জিনিসের জন্য এত বড় ডিসিশন আমি একটু সারপ্রাইজ, জানি না হোয়াট ইজ দ্য ট্রুথ।